टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে রাজ্যের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আর সেখানে নবম স্থান অধিকার করেছে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র পূর্জল দাস। তার এবছরে নবম স্থান অধিকার করেছে। যদিও সার্বিকভাবে নদিয়া জেলায় এবছরের আশানুরূপ ফল না হওয়ার পরও নদিয়া জেলার একমাত্র পূর্জল দাসই এবছর নদিয়ার বুক ঠেকেছে। একটু কথা বলবো, কতক্ষণ পড়াশোনা করতে? এমন বাধা ধরা কোনো নিয়ম ছিল না, যতক্ষণ ভালো লাগতো ততক্ষণ পড়াশোনা করতাম। কোন সাবজেক্টটা ভালো লাগতো পড়তে? অঙ্ক। তুমি তো মার্কশিট পেয়ে গেছো। হ্যাঁ। তো এই যে মার্কশিটটা পেয়েছো, মার্কশিটের মধ্যে দেখলে ফার্স্ট বইয়ের সাথে তোমার নাম্বারের পার্থক্য কতটা? 9 নম্বর। 9 নম্বর। কোন কোন সাবজেক্টগুলো তোমার কাছে কম নাম্বার এলো? বাংলা আর ইংরেজিটা। কত নম্বর কম এসেছে? বাংলায় 94 আর ইংলিশে 95। আচ্ছা। আর অন্যান্য সায়েন্সগুলো? সায়েন্সে ম্যাথসে 100 হয়েছে, ফিজিক্যাল সায়েন্স 98 আর লাইফ সায়েন্স 100। মানে এখন কি মনে হচ্ছে যে কোন কারণে এই নাম্বারটা কম এলো এই সাবজেক্টগুলো? মেবি ইংলিশে কিছু ভুল হয়েছিল আর বাংলায় মেবি কিছু থাকে রচনার জন্য। 100 পেয়েছে, তাহলে এই সাবজেক্ট দুটো কম এই সেকেন্ডটা কাটবে। এখানে কি কোনো পড়াশোনা বুঝতে অসুবিধা হয়েছিল নাকি না কোনো গাফিলতি ছিল? না, মানে অ্যাকচুয়ালি এই দুটো সাবজেক্ট মাধ্যমিকের প্রথম দুটো পরীক্ষা, তখন একটু নার্ভাসনেস থাকে, ওর জন্য হয়তো মেবি তখন লেখার একটু ধরন একটু টেনশন হয়। বড় পরীক্ষা সেক্ষেত্রে এটা হচ্ছিল, একটা নার্ভাস কাজ করেছিল, ভয় থেকে কি কিছুটা নাম্বার কম হয়েছিল। তো আজকে রেজাল্টে তো আরো ভালো হয়ে যেতে পারতো এই নার্ভাসনেস কাটাতে পারলে। সেই মনে কাজ করছে সেই না, কিছু করছে আফসোস হচ্ছে না? না, আমার ফিজিক্যাল সায়েন্সে 2 নম্বর কম হয়েছিল, ওটাই আফসোস হয়েছিল, আর বাংলায় 2 নম্বর বেশি হলে ভালো হতো। পড়াশোনা ছাড়া কি কি ভালো লাগে তোমার? খেলাধুলা করতে। কি খেলতে ভালোবাসো? ক্রিকেট। ক্রিকেট? হ্যাঁ। কোন ক্লাবে বা কোনো কিছু খেলা? না না, এমনি পাড়ায় খেলাধুলা করেছো। আচ্ছা, খাওয়া দাওয়ার কোনো কিছু? হ্যাঁ, খাওয়া দাওয়া কোনটা ভালো লাগে? খেতে কি ভালো লাগে? সিদ্ধ ভাত। সিদ্ধ হতে শাক। মায়ের হাতে কোন রান্না সবচেয়ে বেশি ভালো? আমার ফেভারিট ডিশ কিছু নেই। হ্যাঁ, ওই সেদ্ধ ভাত, সেদ্ধ সবকিছু সেদ্ধ, না ডিম না, নর্মালি আমি যে পরবর্তীতে যেই পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে 12-এর পর, আর IIT-তে যাওয়ার ইচ্ছা আছে, যে ভয় না করে এক্সামটা যতটা ভালো হয় দেওয়া উচিত। এবার কিছু কিছু সাবজেক্টের প্রতি একটু বেশি নজর দেওয়া যেতে পারে, যেরকম আমি যেরকম ইতিহাসের প্রতি একটু বেশি নজর দিয়েছিলাম, কারণ কয়েক বছর ধরে ইতিহাসের প্রশ্নটা একটু কঠিন হয়েছিল। আর ভূগোল, ম্যাথস এগুলো একটু স্কোরিং সাবজেক্ট, সেই হিসাবে এগুলো একটু বেশি ফোকাস করা উচিত। আর পড়াশোনার ক্ষেত্রে কতটা টাইম দেওয়া বা কতটা সময় খেলা করা বা মোবাইলটা যতক্ষণ ভালো লাগে ততক্ষণ পড়াশোনা। আমি মোবাইলটি ইউজ করেছি কিছু কিছু পড়ার ক্ষেত্রে মেনলি ইউজ করেছি, কারণ মোবাইলে যেরকম ডিস্ট্রাকশন থাকে তেমনি পড়াশোনাটাও করা যায়। না, আমি ফেসবুক ইনস্টাগ্রাম করি নেই। সেই পড়াশোনার জন্য হ্যাঁ, ওটাই পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগালে সেটা ভালোই হয়ে উঠবে। মোবাইলটাকে অন্য কাজে না লাগিয়ে হ্যাঁ, পড়াশোনার কাজে লাগানো। আচ্ছা, তাহলে আগামী প্রজন্মের কাছে কি বার্তা থাকলো তোমার? যে তারা যে কটা সাবজেক্ট আছে, আমাদের 7টা সাবজেক্ট যেন ভালো করে পড়ে, আর কোনো সাবজেক্টের প্রতি একটু কম অ্যাটেনশন না দিয়ে সবটা সাবজেক্টই ইকুয়াল দেখে। এবার ফেভারিট সাবজেক্ট হতেই পারে, আর যে সাবজেক্টগুলো একটু কঠিন মনে হচ্ছে ওই সাবজেক্টে যেন একটু বেশি টাইম ডিভোট করে। তার মায়ের সঙ্গে কথা বলবো, কারণ এই পঠন পাঠনের ক্ষেত্রে বা ছোট থেকেই যে সব থেকে বেশি সহযোগিতা করেছে, তার পাশে থেকেছে, তিনি হচ্ছেন তার মা। আমি একটু কথা বলবো, ছেলেকে কতটা গাইড করেছে? ছেলেকে আমার সেইভাবে গাইড করার প্রয়োজন পড়েনি, কারণ ও নিজেই বই খাতা নিয়ে সবসময় পড়তো। ওই বরং আমাকে উল্টে বলতো যে মা এটা কেমন করেছি একটু দেখে দাও, হ্যাঁ ঠিক হয়েছে কি না, সেইগুলো বুঝিয়ে দেওয়া। আপনি তো মা অনেক কিছুই জানেন, ছোট থেকেই ওকে দেখছেন, তো ওর কোনটার বেশি ন্যাক ছিল, খেলাধুলা, পড়াশোনা বা অন্যান্য কোনটার বেশি ওর মানে ভালো লাগতো? ও ক্রিকেট খেলতে ভালোবাসে, আর কুইজটাও খুব ভালো
করতে চায় আর কি। হ্যাঁ, পড়াশোনার প্রতি তো আগ্রহ আছেই, পড়াশোনার পাশাপাশি এইগুলো ও পছন্দ করে। না না, ও নিজেই ইচ্ছাতেই যেত, ওকে কখনো কোনো কিছুতেই ওকে জোর করতে হয়নি, পড়ার জন্যও আমাকে বলতে হয়নি কখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরং আমাকে বলতে হয়েছে যে আর পড়তে হবে না, তুই এখন একটু বিশ্রাম নে। হ্যাঁ, ওকে পড়ার জন্য কোনো জোর করতে হয়নি আমাকে। বাংলার মধ্যে অর্থাৎ রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে মাধ্যমিক পরীক্ষায়। তার পেছনে যেমন গৃহশিক্ষক থেকে স্কুলের শিক্ষকরা সকলেই রয়েছেন, তাকে সহযোগিতা করেছেন, পরিবারের সদস্যরাও রয়েছেন, কিন্তু সব থেকে বেশি কৃতিত্ব প্রজ্জ্বলের, কারণ সে নিজের উদ্যোগেই তার এই সাফল্য, আর এই সাফল্যের হাত ধরে আগামী দিন বড় লক্ষ্যে এগিয়ে যেতে চাইছে। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা।